কানাই কংসের সাহস বেড়েই চলেছে। সে একের পর এক অসুর পাঠিয়ে চলেছে। তাই এখন সময় হয়ে গেছে কানাই, যে তুমিও তোমার লীলা দেখাও। না দাদা, যা করতে হবে মানব দেহের সীমায় থেকেই করতে হবে। কানাই ওই দানব মায়ার পুত্র, আর মায়ার পুত্রর সাথে আমরা মানব শক্তির সীমায় থেকে কেন লড়বো? কারণ আমাদের উদ্দেশ্য শুধু রাধার বিবাহ আটকানো নয়, বর্ষণা আর বৃন্দাবনের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগাতে হবে। আমাদের রাধাকেও ক্রোধমুক্ত করতে হবে দাদা। আমি এমনি তুড়ি মারতেই পারি, কিন্তু মানুষের স্বতন্ত্র ইচ্ছে শক্তিকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না দাদা। আমাদের মানব রূপেই সবার মন বদলাতে হবে। মানছি কাজটা অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের আর কোনো বিকল্প নেই। কিন্তু কানাই, সেটা কি করে সম্ভব হবে? আমরা তো বর্ষণাও যেতে পারবো না, আর এখন নিশ্চয়ই পাহাড়াও বেড়ে গেছে। যদি আমরা যাইও, ওখানে সবাই আমাদের চিনে ফেলবে আর আমরা ধরা পড়ে যাব। এটা অসম্ভব কানাই। যারা প্রেমের পথ অনুসরণ করে তাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আর যখন বিষয়টা আমার রাধার, তখন কানাইয়ের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আপনি চিন্তা করবেন না, কেউ আমাদের চিনতে পারবে না। এই বিবাহ আটকাবেই। আমি কোনো পরিস্থিতিতেই এটা হতে দেব না। কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয়? 9 মাস গর্ভে ধারণ, প্রসবের তীব্র যন্ত্রণা, যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে। আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার। কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ। প্রারম্ভ সন্তানের, আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ। জীবনের সাথে এটাই হয়। আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না। মনে রাখবেন, যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র। রাধা রাধা।